ভিনদেশি ফেসবুক প্রোফাইলের আইডি থেকে বন্ধুত্বের রিকোয়েস্ট পাঠিয়ে সখ্যতা গড়ে তোলা। সম্পর্কের পর্যায়ক্রমে ধীরে ধীরে জানানো হয় ডলার কিংবা গোল্ড বাংলাদেশে পাঠাতে চায় তারা, আর সেই ফাঁদে পা দিয়ে দেশের বহু মানুষ নিঃস্ব হন। সম্প্রতি বরিশালে অবসরপ্রাপ্ত বেসরকারি চাকরিজীবীর কাছ থেকে হাতিয়ে নেয় প্রায় কোটি টাকা। একদিন সে আমাকে অফার দিল যে এরকম আমরা টেরিস্টদের ক্যাম্পে হানা দিছে, হানা দেওয়ার পরে ওরা কিছু লাগেজ রেখে চলে গেছে। তাই পরবর্তীতে দেখা গেল সেখানে অনেকটা 2.8 বিলিয়ন টাকা তারা পাইছে, 4-5 জনে মিলে। ওর ভাগে পড়ছে 2.8 বিলিয়ন টাকা। সে বলছে আমার তো পৃথিবীতে কেউ নাই, আমি এই টাকাটা তোমার কাছে পাঠাইতে চাচ্ছি, তোমার এখানে কোনো রিস্ক নাই, হ্যাঁ আমার লোক যাইয়া তোমার কাছে টাকা পৌঁছেই দেবে। সে আমাকে ওই ডলারের বাস্কের ছবি দেখাইছে, ডলার শুদ্ধ। সে টাকা চাইলে 45,000 টাকা দিলেই হয়ে যাবে। আমি বুঝতে পারতেছি মনে হয় আমি হয়ে গেছি, প্রতারিত হয়ে গেছি। আবার তার আচরণে মনে গেলাম না হয়তো বা সত্যই। এই আর কি করে 78 লাখ টাকা দেওয়ার পরে তখন আমি থেমে গেছি যে আর কোনো টাকা পয়সা দিব না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তারা টোটাল এটার ভিতরে যতটুকু বুঝলাম, তারা বিভিন্ন আগে হচ্ছে এইজেড যে লোকগুলো আছে বৃদ্ধ বয়সের, তাদের ফ্যামিলি স্ট্যাটাসগুলো তারা তাদের সাথে ফেসবুকে অ্যাড হয়ে ফ্যামিলি স্ট্যাটাসগুলো করে যে আসলে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কীরকম, বা তারপর বিভিন্ন সময়ে তারা যতটুকু দেখলাম যে কখনো মেয়ে, কখনো ভাই, কখনো বোন, এইরকম করে ইমোশনালি মানুষকে ব্ল্যাকমেল করে এই চক্রটা বিভিন্নভাবে টাকা আত্মসাৎ করছে। এরা খুব শক্ত প্রযুক্তির মাধ্যমে এই কাজগুলো করে থাকে। প্রথমে অল্প পুঁজির মাধ্যমে এরা ট্র্যাপে ফেলে। এরপর দেখা গেছে যখনই আমি দেখবো যে আমার 5 লক্ষ টাকা ইনভেস্ট হয়ে গেছে, তাকে দিয়েছি, বাকি টাকাগুলো ফেরত পাওয়ার জন্য আমি আস্তে আস্তে করে কিছু কিছু টাকায় অল্প অল্প করে, কোনো সময় বেশি করে আমি সম্পূর্ণ টাকা দিয়েছি। তো আমি চাইবো সবাই এই ব্যাপারটা নিয়ে সচেতন হোক, আর প্রশাসন এটার দৃষ্টান্তমূলক একটা শাস্তি প্রদান করুক, যাতে করে আমাদের মতো আরও যারা আছে তারা যেন এই চক্রান্তের শিকার না হয়। অভিযোগ পাওয়ার পর 6 মাসের অভিযানে দুর্ধর্ষ এই গ্রুপের একজনকে ঢাকার মতিঝিল থেকে গ্রেফতারে সফল হয় পুলিশ। মাদ্রাসা পড়ুয়া প্রতারক সোহাগ শেখের কাছ থেকে জব্দ করা হয় 86টি এটিএম কার্ড, 35টি ব্যাংক অ্যাকাউন্ট, 8টি মোবাইল সেট। পার্সেলের কথা কয়ে যখন টাকা আনে তখন ওই টাকাটা হইলে আমার অ্যাকাউন্টে দেয়, ওই টাকাটা আমি উড়ে আমি এগুলো দিয়ে দিই। যখন যে ব্যাংকে টাকা আহে তখন ওই ব্যাংকের থেকে আমি টাকাগুলো উঠি। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সে মতিঝিলে একটা ব্যাংকে লেনদেন করার জন্য অবস্থান করতেছে। তো তখন আমরা সেখানে অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনা করে তাকে ধরতে সক্ষম হই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বরিশাল মেট্রোপলিটন পুলিশ সংবাদ সম্মেলনে জানায়, রাজধানীর মতিঝিল থেকে প্রতারক সোহাগকে গ্রেফতার করা হয়েছে। 5টি ওয়ারেন্টের এই আসামির সঙ্গে দেশ ও বাইরের প্রতারকরা জড়িত। আমাদের তদন্তটা চলমান আছে এবং আমরা আশা করছি যে হয়তো বাকি যারা আছে তাদেরকেও শনাক্ত করতে সক্ষম হব। ভুয়া নমিনি ঠিকানা দিয়ে অর্ধশত ব্যাংক অ্যাকাউন্টে গত 1 মাসে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।